কত সুন্দরভাবে সাজানো গুছানো, একেবারে নিরিবিলি একটি পরিবেশে ইনকিউবেটরটি রাখলাম। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ইনকিউবেটরে ডিম সাজাবো। চলুন ডিম সাজাই, আর ডিম সাজানোর পরে কি কি করতে হবে সেগুলো জেনে আসি। এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ইনকিউবেটর, ঠিক দেখতে এরকম। এটা একটা বক্স, এই যে ফোমের বক্স। এখানে 50টি ডিম সাজানো যাবে, আমি সাজাবো 31টা। এখানে দেখতে পাচ্ছেন ফ্যান, এখানে লাইট লাগানোর জন্য পোর্ট, এটা হচ্ছে তাপমাত্রা মাপার জন্য মেশিন। এই তাপমাত্রাটা এই স্ক্রিনে দেখাবে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমি 60 ওয়াটের একটি লাল যে বাতি আছে এটা লাগাবো। এদিকে আসো। লাগানো হয়েছে, কিন্তু আমি চেক করে দেখবো লাইটটা ঠিক মতো জ্বলে কিনা। এদিকে দেখো, এখানে এখানে। প্রিয় দর্শক, লাইট জ্বলে গেছে, তার মানে আমার লাইটটি ঠিক আছে। এবার আমি সুন্দরভাবে সাজাবো। সাজানোর পূর্বে আপনারা লক্ষ্য রাখুন, কোনো ময়লা কিংবা পানি থাকলে পরিষ্কার করে নিতে হবে সেগুলো। আমি একটি টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমাদের ডিম সাজানোর পালা শুরু। সবার প্রথমে আমি মিশরীয় হামি দিয়ে শুরু করলাম। এই ডিমগুলো সাজানোর পরে একটি কাজ করতে হবে, সেটা হলো প্রতিদিন সকাল দুপুর রাত 3 থেকে 4 বার ডিমগুলো উল্টে দিতে হবে, অর্থাৎ এপাশ ওপাশ করে দিতে হবে। 2 নম্বরে যে কাজটা, সেটা হলো এই লাইটের সামনে আমি একটি পটে পানি দিব। কারেন্টের হিটে সেই পানিটা শুকায় যাবে। পানিটা শুকায় গেলে আমরা সেই পটে নতুন করে পানি দিয়ে দিব। আমার এই ডিম ফুটতে সময় লাগবে মাত্র 21 দিন। 21 দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। প্রিয় দর্শক, এরকম বাস্তবসম্মত একেবারে হাতে কলমে শেখানো ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই পেজটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন। তো আমাদের ডিম সাজানো শেষ। আপনারা লক্ষ্য রাখেন, এই যে একটি পট, এই পটটি সম্পূর্ণ পানি দিয়ে ভরে লাইটের সামনে রাখতে হবে। তো আমি পানি নিয়ে আসছি। এই পটটা আমি এখনই ইনকিউবেটরের মধ্যে দিব না, আমি নির্দিষ্ট জায়গা যেখানে ইনকিউবেটরটি রাখবো সেখানে রাখার পরে আমি পানিটি দিব। তার কারণ
নিয়ে যাওয়া আসার পথে পানি পড়ে যেতে পারে কিংবা ডিম এলোমেলো হয়ে যেতে পারে। পানিটি আমি অন্য এক জায়গায় রেখে দিচ্ছি। এবার আমি এটাকে নিয়ে সুন্দরভাবে দেখুন এমন জায়গায় বসাচ্ছি যেখানে দুই পাশই বন্ধ। কেন এটা করেছি, আমার বাসায় ছেলে মেয়ে আছে, তারা যাতে দুই পাশ থেকে এসে কিছু করতে না পারে। আর আমি এই রুমটা সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় রাখি। আপনাদের বাসায় যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে এগুলো থেকে সাবধানে রাখবেন। তার কারণ এটা সম্পূর্ণ একটি মেশিন, এটা থেকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে, তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কত সুন্দরভাবে সাজানো গুছানো, একেবারে নিরিবিলি একটি পরিবেশে ইনকিউবেটরটি রাখলাম। এখন আমি কি করব, এই পানির পটটি দিয়ে দিব। পানির পটটি ঠিক লাইটের সামনে রাখলাম। এই যে আপনারা লক্ষ্য রাখবেন, এই তাপমাত্রার যে মেশিন, এটা যেন ইনকিউবেটরের মধ্যে থাকে। এটা বাইরে থাকলে কিন্তু সর্বনাশ। এটা ভিতরে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ঢাকনিটা দিয়ে ঢেকে দিবেন সুন্দর করে। ব্যাস, প্রিয় দর্শক, ম্যানুয়াল ইনকিউবেটরের মধ্যে ডিম বসানোর কাজ শেষ। এর পরবর্তীতে যে কাজগুলো হবে, সকাল দুপুর সন্ধ্যায় ডিমগুলো উলট পালট করে দিতে হবে। পটের পানি শেষ হয়ে গেলে নতুন করে পানি দিতে হবে। জাস্ট এতটুকুই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। তবে আবার 21 দিন পরে দেখাবো কি অবস্থা হলো, কত পার্সেন্ট ডিম থেকে বাচ্চা পেলাম আমি, তার বিস্তারিত। সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।